আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আমাদের নুরানি কায়দার তাখতিয়াকের পার্ট 10 শুরু হচ্ছে। তাহলে চলুন শুরু করা যাক। আগের ক্লাস পর্যন্ত আমাদের গয়ন পর্যন্ত শেখা হয়ে গেছিল। আজকের ইনশাআল্লাহ আমরা পরের দুটো অক্ষর শিখব। প্রথম অক্ষরকে দেখুন। অক্ষরের নাম জানার আগে অক্ষরটা দেখতে কেমনি আগে ভালো করে চিনে নিন। প্রয়োজন পড়লে ভিডিওটা পজ করুন এবং অক্ষরটাকে ভালো করে চিনে নিন। অক্ষরের নাম হচ্ছে ফা। অক্ষরের নাম ফা। এক দেওয়া রয়েছে, তাই জন্য এক আলিফ টান দিয়ে অর্থাৎ 1 সেকেন্ডের মতো আমরা ফাকে বলবো ফা। আর অবশ্যই ফা একটা বারিক অক্ষর হলো। তাহলে অক্ষরের নাম হচ্ছে ফা। তাহলে চলুন একবার এই অক্ষরের প্র্যাকটিস করে নিই। এবার ফায়ের মাখরাজটা দেখি। দেখুন, ফায়ের মাখরাজটা খুবই ইজি, তবু কোনো স্টুডেন্ট যে ভুলটা করে থাকে সে ভুলটা বলে দিচ্ছি। ফা বলার মাখরাজটা হচ্ছে এমনি যে আমাদের যে নিচের ঠোঁট আছে, এই ঠোঁটটা ওপরের দাঁতে টাচ হয়ে ফা উচ্চারণ হয়। ফা 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 ফা, বুঝতে পারছেন? নিচের ঠোঁটটা উপরের দাঁতের নোকে টাচ হয়ে উচ্চারণ হয় ফা। কেন কথা বললাম? কারণ অনেক স্টুডেন্ট দূর ঠোঁটটা টাচ করে এমনি করে বলে ফা ফা, তো এটা ঠিক নয়। নিজের ঠোঁটটা দাঁতে টাচ হয়ে ফা 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 বলবো। যেহেতু ফায়ের নিচে এক লেখা আছে তাই জন্য এক আলিফ টান দিয়ে বলবো, আর ফা একটা বারিক অক্ষর তাই জন্য বারিকভাবে বলবো ফা 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 ফা। ফা মানে পুর করে বলবো না, ফা, ঠিক আছে? মানে বারিকভাবে বলবো ফা ফা। চলুন এবার নেক্সট অক্ষরে যাই। এবার আমাদের পরবর্তী অক্ষরে আসি। দেখুন, এই অক্ষর আর এই অক্ষরের মধ্যে একটা জিনিসই পার্থক্য আছে, সেটা হচ্ছে নোক্তার। এখানে একটা নোক্তা আছে তাই জন্য একে ফা বলছি, আর যদি এর উপরে দুটো নোক্তা আসবে তাহলে এর নাম হবে কফ। এর নাম হবে কফ। আপনারা এটা ভাববেন যে আর একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে এর এই দাগটা চড়া আছে আর এই দাগটা সরু আছে বেশি, তাই না? এই চিহ্নটা আপনারা ভাবতে পারেন, কিন্তু এই চিহ্নটা মাথায় রাখবেন না, ঠিক আছে? এই চিহ্নটা কোনো কাজে আসবে না, তাহলে কোরআনে অনেক ভুল করতে পারেন। চিহ্নটা রাখার আছে, তাহলে এই চিহ্নটা সবসময় মাথায় রাখবেন। এর উপরে এই চিহ্নটা, এর উপরে একটা নোক্তা ফা হয়, এর উপরে দুটো নোক্তা কফ হয়। এটা শুধু মাথায় রাখবেন, এই চিহ্নটা সবসময় মাথায় রাখবেন। এর উপরে এক নোক্তা ফা, দু নোক্তা কফ, ঠিক আছে? 3 দেওয়া রয়েছে তাই জন্য 3 আলিফ টান দিয়ে পড়ব কফ। আর কফটা অবশ্যই একটা পুর অক্ষর, যদিও এখানে স্টার চিহ্ন দেয়নি। কেন দেয়নি আমি কারণ জানি না, কিন্তু স্টার চিহ্ন এখানে সি অক্ষরেই দেওয়া রয়েছে এসব জায়গায়, যেটা পুর অক্ষর খ র, তারপরে সদ লদ ত জ, কিন্তু কফে দেয়নি। কারণটা আমি বুঝতে পারছি না। গয়নটা পুর অক্ষর তাই জন্য এখানে স্টার চিহ্ন দিয়েছি। কিন্তু বলে দিচ্ছি, কফটা অবশ্যই একটা পুর অক্ষর, তাই জন্য আমরা মুখ গোল করে পুরভাবে বলবো কফ কফ, ঠিক আছে? তাহলে চলুন এবার এর একটু প্র্যাকটিস করে নিই। এবার কফের মাখরাজটা দেখি। দেখুন, কফের মাখরাজটা আমি বলছি আপনাদেরকে, কফের মাখরাজের ডেফিনেশনটা বলছি, ভালো করে সেটা শুনুন। যখন জিভের গোড়া ওপরের নরম তালুতে টাচ হয় তখন কফ উচ্চারণ হয়। ফের বলছি, যখন জিভের গোড়া ওপরের নরম তালুতে টাচ হয় তখন কফ উচ্চারণ হয়। জিভের গোড়া মানে কি? দেখুন, জিভের গোড়া মানে হচ্ছে এটা। জিভের গোড়া যখন ওপরের নরম তালুতে, যখন আমাদের মুখের ভেতর যে জিভ আছে সেই জিভটা যখন ওপরের তালুতে টাচ হয়, যে তালুতে টাচ হচ্ছে সেই তালুটা হচ্ছে নরম তালু। চেক করুন একবার, ভেতরের দিকে তালুটা নরম আছে, কিন্তু আমাদের মুখের মধ্যে যেসব তালু আছে মুখের মধ্যে, এসব কিন্তু চেক হাতের আঙুল দিয়ে অথবা জিভ দিয়ে চেক করুন, এসব তালুটা শক্ত আছে, কিন্তু এই শক্ত তালুটা টাচ হবে না। ভেতরের যে অ্যাকচুয়ালি এক কথায় বলতে গেলে আমাদের মুখের মধ্যে যে একটা জিনিস ঝরে না, আমি দেখাচ্ছিলাম, সেই অংশ তার কাছাকাছি অংশ, দেখুন সেই অংশটা ওপরের তালুটা নরম আছে না? আমি এমনি করে চেক করতে পারি, কা 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 কা, নরম তালু আছে, অথবা আঙুল দিয়ে চেক করতে পারেন, ঠিক আছে? তো জিভের গোড়া যখন উঠে গিয়ে ওপরের নরম তালুতে টাচ হয় তখন কফ উচ্চারণ হয়। তাহলে কফ বলবো এইভাবে, কফ ক
ক ক সাউন্ডটা শুনুন, মনে হচ্ছে কোনো একটা নরম তালে টাচ হয়ে ফের ব্যাক করছে। ক ক ক, তাই না? তাহলে বলছি অক্ষরটা ভালো করে শুনে নিন। কফ, যেহেতু 3 দেওয়া রয়েছে তার জন্য 3 আলিফ টান দিয়ে পড়ছি। কফ। যদি আমি ওপরের নরম তালুতে টাচ না করি, যদি শক্ত তালুতে টাচ করি, তাহলে এমনিভাবে উচ্চারণ হবে কফ ক ক ক। এটা শক্ত তালুতে, কিন্তু শক্ত তালুতে টাচ হবে না, হবে নরম তালুতে। ক ক মানে মুখের ভেতরের অংশ থেকে ক ক ক। তাহলে এবার কফকে পুরভাবে ভালো করে বলি, কফ কফ কফ। মাখরাজটা বুঝতে পারলে? আশা করি প্র্যাকটিসটা হয়েছে। এবার আমি আপনাদের কাছে অনুমতি চাচ্ছি, কোনো প্রকার ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করুন, এবং যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকন প্রেস করে নিন, যাতে আমার আসার ভিডিও নোটিফিকেশান আপনার কাছে আগে আসতে পারে। এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন, যাতে অন্য স্টুডেন্টরাও নুরানি কায়দা সহজে শিখতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।